আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা হচ্ছে টেন্ডা F3 রাউটারের সম্পূর্ণ কনফিগারেশন কিভাবে করবেন এ টু জেড আমরা দেখব। তো সর্বপ্রথম আমরা হচ্ছে এই যে রাউটারে দেখতে পাচ্ছেন, এটা আমরা সাব রাউটার হিসাবে ইউজ করতেছি বর্তমানে। তো আমাদের হচ্ছে মেইন রাউটার থেকে এই যে আমরা হচ্ছে লাইনটা ঢুকাই দিছি, এই যে ওয়ান পোর্টে দেখতে পাচ্ছেন, এই যে ওয়ান পোর্টে ঢুকাই দিছি, ঠিক আছে। তো আমরা এটা সাব রাউটার হিসেবে ইউজ করতেছি। তো এটা এখন আমাদেরকে মূলত হচ্ছে লগ ইন করতে হবে। আপনি যে সাব রাউটার মেইন রাউটার যে হিসাবে ইউজ করেন আপনাকে লগ ইন করা জানতে হবে। তো সর্বপ্রথম আমরা একটু এইদিকে ঘোরাবো। সো এইখানে যদি আপনারা একটু চোখ দিয়ে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন যে এর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1 এবং লগ ইন পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন অ্যাডমিন দিতে হবে। তো যাই হোক, আমরা এখন সুন্দর করে এই কাজটা আমরা সুন্দর করে কিন্তু করব। তো আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি, স্ক্রিন রেকর্ডে। তো আমরা সুন্দর করে চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর আমাদেরকে এরকম ইন্টারফেস থাকবে। আমরা সুন্দর করে সার্চে যাব, যাই এখানে আমরা সুন্দর করে লিখব 192, তারপরে হচ্ছে .168, তারপরে ছিল .0.1 এটা দিয়ে আমরা কিন্তু ওকে করব, ঠিক আছে। সো ওকে করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ওয়াইফাইটা যে কানেক্ট করেছেন আপনি ক্লিক করে এই টেন্ডারটা কানেক্ট করবেন কিন্তু, হ্যাঁ, এটা বলার খেয়াল নেই। যাই হোক, কানেক্ট করার পর আপনি হচ্ছে এইখানে ইউআরএলটা সুন্দর করে দিবেন। আমরা আরেকবার বসাইতে হবে, তারপরে গোতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এইখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা যা আছে তাই থাকুক, সমস্যা নাই। এখানে আমরা দিব এই যে ওয়াইফাই নেম, এইখানে দিব আমরা হচ্ছে কাস্টমারের যে নামটা, তারপর এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, ঠিক আছে। তো আমরা আপাতত পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে, আপাতত এই পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমাদের ওয়াইফাইটা আমাদেরকে কানেক্ট করতে হবে। দেখি আমাদের ওয়াইফাইয়ের নামটা কিন্তু এখানে আসবে, এই যে দেখতে পাচ্ছেন তাজমুল হাসান ওয়াইফাই। এখানে পাসওয়ার্ডটা আমরা এখন দিব, তারপর কানেক্ট। তো দেখবেন এখন এখানে কানেক্ট হবে, এই যে উপরটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা পুনরায় এটা রিফ্রেশ করলে আমাদের এইখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আমরা যেহেতু সাব হিসেবে ইউজ করতেছি, সো এইখানে ডাউনলোড স্পিড দেখতে পাচ্ছেন দেখাচ্ছে, আপলোড স্পিড দেখাচ্ছে, একটা ডিভাইস অ্যাটাচ আছে, সব কিছু দেখাচ্ছে। ওকে, তো এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন তিনটা ডট, এখানে যাইতে হবে। যাওয়ার পর এইখান থেকে ইন্টারনেট সেটিংয়ে যদি আমরা যাই, তাহলে দেখেন এই যে PPPoE, যদি আপনি হচ্ছে একজন মানে রাউটারটাকে মেইন রাউটার হিসেবে ইউজ করতে চান তাহলে এইটা লাগবে। আর যদি হচ্ছে সাব রাউটার হিসেবে ইউজ করতে চান তাহলে ডাইনামিক আইপি এটাই থাকবে, এগুলো চেঞ্জের কোনো প্রয়োজন নেই। ওকে, ঠিক আছে। এবং তারপরে আমরা আবার ক্লিক করে ওয়্যারলেস সেটিংয়ে চলে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন আসছে। তো এইখান থেকে আপনি আপনার নামটা যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এবং মাল্টি SSID অ্যান্ড পাসওয়ার্ড এইগুলা কোনো কিছু ক্লিক করার দরকার নাই। ওয়াইফাই শিডিউল চাইলে করতে পারেন, ঠিক আছে। দেখেন যদি আমি ওয়াইফাই শিডিউল এনাবেল করি, তো এইখানে দেখেন ওয়াইফাই কোন দিন মানে কখন অন হবে, কখন চালু হবে, এগুলো দেওয়া যাবে। তো এগুলো আমরা ডিজেবল রাখি। WPS এইটাও ডিজেবল ওইভাবেই থাক, মানে যেটা যেমন আছে ওইটা তেমনই থাক। এইখানে দেখেন ওয়্যারলেস চ্যানেল, এখানে ক্লিক করে আপনি কতটা চ্যানেল চাচ্ছেন। তো আমরা এইখানে হচ্ছে আমাদের 5 জনের মতো ইউজ করবে হাইয়েস্ট, তো আমরা 5 দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ওয়াইড, এখানে আপনি চাইলে হচ্ছে 20 মেগাহার্টজ বা 40 মেগাহার্টজ দিতে পারেন, ঠিক আছে। তো আমরা 40 মেগাহার্টজ দিয়ে আমরা হচ্ছে এই যে ওকে বাটনে কিন্তু ক্লিক করতে হবে, নাহলে কিন্তু হবে না। আমি ওকেতে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি। তো যখনই সেভ করবেন তখনই আপনার রাউটার কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আবার রিফ্রেশ করতে হবে, অটোমেটিকলি ওয়াইফাইটা কানেক্ট হবে। তো আমরা দেখি একটু কানেক্ট হইল কি না। এই যে এখনও কিন্তু কানেক্ট হয় নাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এই নিচেরটা কিন্তু আমাদের ওয়াইফাই, আর এটা কিন্তু আমার পাশের বাসার ওয়াইফাই, যে লেখা আছে টাকা দিয়ে পাসওয়ার্ড নেয়। তো এটা অন্য একজনের। তো যাই হোক, তাজমুল হাসানটাকে কানেক্ট করলাম। এখন আমরা আবার রিফ্রেশ করব, তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সব ঠিকঠাক। এবং এইখান থেকে 3 ডটে যাওয়ার পরে আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করব সেটা হচ্ছে ব্যান্ডউইথ কন্ট্রোল। এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছেন কয়টা ডিভাইস চলতেছে, এইখানে কিন্তু সুন্দর করে কিন্তু নামটা আছে। ওকে,
এবং এখানে কিন্তু হচ্ছে যে ইন্টারনেট অ্যাক্সেসটা কী আছে দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু ব্লক করতে পারবেন। ওকে, তো এখন আমরা হচ্ছে এখানে একটা ডিভাইস আছে, আমরা চাইলে এটার নাম চেঞ্জ করে দিয়ে দিতে পারি। দেখা যাচ্ছে যে আমি সাপোজ এটার নাম দিলাম যে যে এটা হচ্ছে মালিকের মোবাইল, তো এখানে মালিকের নামটা থাকলো। এখন আমরা এইখানে কিন্তু ওকে করব, তা না হলে কিন্তু নামটা চেঞ্জ হবে না। ওকে, তো আমি ওকে করি। তো আমি যখনই আপনি সেভ করবেন তখনই কিন্তু আপনার ওয়াইফাইটা কিন্তু ডিসকানেক্ট হবে। সো আপনাকে কিন্তু সুন্দর করে কানেক্ট করে নিতে হবে। তো যাই হোক, তো আমি একটু রিফ্রেশ দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, তো আমি ব্যান্ডউইথ কন্ট্রোলে আবার যাই। তো আমি এখন আমার আরেকটা ফোন, আমার বাসার যে আরেকটা ফোন রয়েছে সেই ফোনটাতে একটু কানেক্ট করব। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফোন। সো এই ফোনটাতে ওয়াইফাইটা কানেক্ট করি। দেখেন এইখানে কিন্তু এখানে দেখি এই যে ওয়াইফাইটা, আমরা এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিই, তো সব ঠিকঠাকভাবে চলতেছে কিনা একটু দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে আমার এটি দেখেন কানেক্ট হয়ে গেছে, এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি গুগল ক্রোমে যাই তো আমার মোবাইলের নামটা কিন্তু এখানে দেখাবে। সো দেখতে পাচ্ছেন এই যে 2 নম্বরের নামটা চলে আসছে, রিয়েলমি নার্জো 20। হ্যাঁ, তো এইখানে আমি চাইলে এইটার নামটাও চেঞ্জ করতে পারবো। এবং দেখেন এইখানে আমার কিন্তু এইখানে একটা ডট এর মতো আসছে। হ্যাঁ, এই ডটটা যদি আমি বন্ধ করে দেই তাহলে আমি যেই ফোনে কানেক্ট করছি ওই ফোনটা ইন্টারনেট অ্যাক্সেসটা পাবে না, ঠিক আছে। আর যদি এটা চালু থাকে তাহলে ইন্টারনেট অ্যাক্সেসটা পাবে। আর উপরেরটাতে কেন নেটিভ ডিভাইস আসছে, নেটিভ ডিভাইস মানে হচ্ছে মালিক যেহেতু এই ফোনটা দিয়েই হচ্ছে চালায়, তার জন্য এখানে নেটিভ ডিভাইস লেখাটা কিন্তু আসছে। ওকে, তো যাই হোক, আমি এই মোবাইলটা বন্ধ করে দিলাম। দেখেন বন্ধ করে এইভাবে দিলে কিন্তু হবে না, এই ওকে বাটনে ক্লিক করতে হবে, তাহলেই বন্ধ হবে, তা না হলে কিন্তু বন্ধ হবে না। ক্লিয়ার? তো আমি বন্ধ করে দিছি মানে ওনাকে কিন্তু ব্লক করে দিছি, এই যে ব্লক ডিভাইসে কিন্তু ওনার নামটা চলে আসছে দেখেন অটোমেটিকলি। ঠিক আছে, এখন ব্লক যেহেতু আমি করে দিছি, এখন যাকে আমি ব্লক করে দিছি সে কিন্তু চাইলেও পাসওয়ার্ড জানলেও, দেখেন পাসওয়ার্ড জানলেও এই ফোনটা আমি বন্ধ করছি না, পাসওয়ার্ড যতই জানুক সে কিন্তু কানেক্ট হবে না, কোনোভাবেই কানেক্ট হবে না। দেখেন এই যে দেখেন কানেক্টিং লেখা উঠতেছে, দেখেন তাজমুল হাসান ওয়াইফাইতে ক্লিক করলাম, কানেক্টিং, দেখছেন কানেক্টিং লেখা উঠতেছে, বাট সে কখনো আর আমার ইন্টারনেটটা ইউজ করতে পারবে না। আর যখনই আমি তার ব্লকটা খুলে দিব, এই যে দেখেন আমি যদি ব্লকটাতে এখানে রিমুভে ক্লিক করি, রিমুভে ক্লিক করে যদি ওকে করি তাহলে কিন্তু তার ব্লকটা খুলে যাবে। দেখেন ব্লকটা খুলে যাবে এবং দেখেন এইখানে দেখেন মোবাইলটাতে অটোমেটিকলি দেখেন তাজমুল হাসান ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেল। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, সো যাদেরকে ব্লক করবেন তাদেরকে ব্লক করে দিবেন। তো ব্লক করার জন্য ব্যান্ডউইথ কন্ট্রোলে যাবেন, এটা তো বলেই দিলাম, নাম চেঞ্জ করতে পারবেন সব কিছু। আর তারপরে দেখি ওয়্যারলেস রিপিটেটিং, এগুলা বেশি নাড়ার দরকার নাই। প্যারেন্টাল কন্ট্রোলে ক্লিক করে আপনি হচ্ছে এইখান থেকে দেখতে পাচ্ছেন চাইলে হচ্ছে ডিভাইসগুলো ম্যানেজ করতে পারবেন। এইখান থেকে দেখেন অ্যাক্সেস রিস্ট্রিকশন দিতে পারবেন, কী ব্যাপার সেবার হ্যান ত্যান। মনে করেন যে এই ডিভাইসটাকে আপনি হচ্ছে মানে এলাও দিবেন যে কখন থেকে কখন সে চালাতে পারবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত চালাতে পারবে, কখন থেকে কখন চালাতে পারবে না। ঠিক আছে, মানে এরকম হয় না যে মনে করেন সাপোজ এই যে মনে করেন এই 2 নম্বর ডিভাইসটা যে সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত চালাবে, এর বেশি যেন না চালাতে পারে। তো এইটা এইখান থেকে কিন্তু সেট করে আপনি সেভ করতে পারবেন। ওকে, তো যাই হোক আমাদের এগুলো দেখার দরকার নেই। তারপরে অ্যাডভান্সে আসবেন, অ্যাডভান্সে আসে এগুলো একটু দেখতে পাচ্ছেন বিভিন্ন সেটিংস, এগুলো পরিবর্তনের দরকার নাই। যদি আপনার বেশি পরিবর্তনের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই DDNS, DMZ হোস্ট, পিং 1, UPnP, এপি আইসোলেশন এগুলো লিখে সার্চ করে একটু বিস্তারিত জানবেন ইউটিউব থেকে, তারপরে এগুলোতে হাত দিয়েন। ওকে, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন, এইটা হচ্ছে আমাদের জানতে হবে। সেটা হচ্ছে দেখেন নিউ পাসওয়ার্ড, এই যে লগ ইন পাসওয়ার্ড যে আমাদের অ্যাডমিন ছিল, এটাকে আমরা চাইলে আলাদা পাসওয়ার্ড দিতে পারবো। তো আমরা এখানে লগ ইন পাসওয়ার্ডে সুন্দর করে আমরা হচ্ছে একটা পাসওয়ার্ড দিব। এখানে দেখেন আমরা হচ্ছে লগ ইন যখন মানে রাউটারে ঢুকবো আর কি, তার জন্য এটা। ঠিক আছে, তো আমি ওইটাই দিচ্ছি, তাজমুল 1 2 দিলাম আপাতত, দিয়ে এগুলো যা আছে তাই থাকবে দেখেন, এবং ওকে তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে যে আপনি এখন লগ ইন করেন। হ্যাঁ, যেহেতু লগ ইন পাসওয়ার্ড পাল্টাইছি, তো আমরা এখানে তাজমুল 1 2 দিব, লগ ইন। তো দেখেন আমাদের এখানে আপডেটে ক্লিক করে আপডেট হয়ে গেল। তো এইভাবেই মূলত হচ্ছে A to Z আপনারা হচ্ছে কনফিগারেশনটা করবেন।
আর আমরা যেহেতু সাব রাউটার হিসেবে ইউজ করতেছি তো এটা দেখাইলাম। আর সাব রাউটার না হলে আপনাকে অবশ্যই ইন্টারনেট সেটিংয়ে এই যে PPPoE এইখানে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করে এখানে ইউজার নেমটা, হ্যাঁ আপনি যেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে লাইনটা নিয়েছেন ওদের কাছ থেকে ইউজার নেমটা নেবেন, পাসওয়ার্ডটা নেবেন, নিয়ে এই ওকেতে ক্লিক করলে আপনার কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা যেহেতু সাব রাউটার ইউজ করতেছি তার জন্য ডাইনামিকই থাকলো, এগুলো কোনো কিছু করার আমাদের দরকার নেই, ক্যান্সেল করে দিব আমরা। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে যেমন ছিল তেমনই থাকবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।